ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। রামেশা আসিয়াদের পরিবার মানসিকভাবে ভালো থাকুক এই প্রত্যাশা মহান রবের কাছে। তো আমি টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে। আজকে পার্ট 2 নিয়ে এসেছি। তো দেখেন, আমি একটা এখানে সেন্টেন্স লিখেছি, ওয়ান অফ দেম, তাদের একজন। তো ওয়ান অফ দেম বুঝেই আমাদের বুঝতে হবে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে তাদের একজন। যে কোনো, আমি বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে কোনো সিঙ্গুলার নাম, হি, শি, ইট, এটা ছাড়াও, হি, শি এবং ইট ছাড়াও আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যে কোনো এক বছর নাম। তাহলে ওয়ান অফ দেম, তাদের একজন, এটাও এক ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তাহলে ওয়ান অফ দেম, তাদের একজন, ইজ মিস্টার রবিন, হচ্ছেন মিস্টার রবিন। হু, যিনি, কি হবে, তাহলে হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে রবিন, মিস্টার রবিন, যিনি কি করেছিলেন, দ্য আইফোন বিজনেস ইন লন্ডন, লন্ডনে আইফোন ব্যবসা করেন। যদি যেহেতু এখানে আমি ইজ দিয়েছি, তাহলে অবশ্যই এখানেও প্রেজেন্ট ফর্মেই দিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়ান অফ দেম ইজ মিস্টার রবিন। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাদের একজন হচ্ছে মিস্টার রবিন, হু, যিনি ব্যবসা করেন। কি ব্যবসা করেন? দ্য আইফোন বিজনেস ইন লন্ডন, আইফোন ব্যবসা করেন। আমরা এখন দেখব, যেহেতু ওয়ান অফ দেম, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ইএস হবে, অথবা কি দিতে হবে, এস আলা ভার্ব, যার সাথে, যে ভার্বের সাথে এস আছে। আমরা এখানে চারটে অপশন লিখেছি। এখানে এস আছে হচ্ছে, প্রথমটার সাথে এস আছে, এটাও হতে পারে। দ্বিতীয়টার সাথে এস আছে, এটাও হতে পারে। তৃতীয়টার সাথে এস আছে, এটাও হতে পারে। কিন্তু এটার সাথে, এই স্টার্টের সাথে কোনো এস নাই, তো এইটা হবে না। আর একটা খেয়াল করেন, আরো একটা বাদ যাবে আমাদের। দেখেন, এখানে এস আছে, ওয়াজ আছে, কিন্তু পরের সেন্টেন্সে আবার কি আছে, স্টার্ট আছে। অর্থাৎ এখানে স্টার্টেড হওয়া লাগতো। যেহেতু হু, হু এর আগের সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের সেন্টেন্সও পাস্ট ইনডিফিনিট হতে হবে। কিন্তু এখানে এটা পাস্ট ইনডিফিনিট ঠিকই আছে, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে বসে আছে। এই জন্য দুইটা, প্রেজেন্ট এবং পাস্ট কখনো মিক্সার হবে না, এই জন্য এটাও কাটা, এটা কাটা যাবে। এখন থাকলে এই দুইটা, তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটা দেব? আমরা জানি যে এই দুইটার মধ্যে আমাদের এখন দিতে হবে, দেখেন, ওয়ান অফ দেম, তাদের একজন, ইজ হচ্ছে মিস্টার রবিন। হু, যিনি কি করেন, হু স্টার্টস দ্য আইফোন বিজনেস ইন লন্ডন। তার মানে কি, হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে মিস্টার রবিন। হু এর জায়গায় যদি মিস্টার রবিন হয়, তাহলে মিস্টার রবিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত কোনটাতে আছে? সি নাম্বার সেন্টেন্সে আছে। তার মানে দেখেন, ওয়ান অফ দেম, তার মানে এটাও কাটা। ওয়ান অফ দেম, তাদের একজন, ইজ হচ্ছেন মিস্টার রবিন। হু, যিনি স্টার্টস শুরু করেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, অর্থাৎ এস আলা ভার্ব হবে। স্টার্ট, শুরু করেন দ্য আইফোন বিজনেস ইন লন্ডন, লন্ডনে আইফোন ব্যবসা শুরু করেন।